in audio. In audio. আবারও একটা নতুন পর্ব নিয়ে আমি হাজির। এটা আমার 3 নম্বর পর্ব মেঘালয় জার্নির। In audio. তো এই পর্বে আমি চেরাপুঞ্জিকে কীভাবে এক্সপ্লোর করেছিলাম সেটা নিয়ে আমি আলোচনা করব। তো আমরা সকাল সকাল শিলং থেকে বেরিয়ে যাই চেরাপুঞ্জির উদ্দেশ্যে। তো আমাদের প্রথম কাজ ছিল চেরাপুঞ্জিতে পৌঁছে একটা ভালো হোটেলের সন্ধান করা। একদম সকাল সকাল চেরাপুঞ্জিতে পৌঁছানোর জন্য আমাদের হোটেলটা খুঁজতে একটু সময় লাগে, কারণ সকালের দিকে কোনো হোটেল খালি আমরা পাচ্ছিলাম না। তো আলটিমেট লাস্টে আমরা পেয়ে যাই একটা হোটেল। তারপর তাড়াতাড়ি এই সময় নষ্ট না করে আমরা ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে যাই। তো আমাদের ডিস্টেন্স খুব একটা ছিল না বেশি এখান থেকে গার্ডেন অফ কেপসে, যেটা আমরা যাবো ঠিক করেছিলাম। কিন্তু তাড়াতাড়ি বেরিয়েছিলাম এই কারণেই আমাদের অনেক কটা পয়েন্ট ছিল যেগুলো সেই দিনেই আমাদের কমপ্লিট করতে হতো। তো গার্ডেন অফ কেপসে যাওয়ার পথে আরও দুটো পয়েন্ট ছিল, একটা ছিল ওয়াকাবা ফলস, একটা ছিল আরবা কেভ। কিন্তু সেগুলো আমরা ভিজিট করিনি, কারণ সেগুলো হয়তো করলে আরও সময় আমাদের এক্সট্রা লেগে যেত। In audio. In audio. In audio. গার্ডেন অফ কেভস ন্যাচারালি অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি। এটা ঘুরতে একটুখানি সময় লাগে, কারণ এটা অনেক কটা পয়েন্ট আছে ভেতরে। সেই কারণেই একটু হাতে সময় নিয়ে এটা ভিজিট করাটাই বেটার। In audio. 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 গার্ডেন অফ কেভস দেখার পরে আমরা ঠিক করি আমরা নৌখালিখাই ফলসে যাব। তো গার্ডেন অফ কেভস থেকে নৌখালিখার ডিস্টেন্স মোটামুটি 16 কিলোমিটার মতো ছিল। যারা শুধুমাত্র নৌখালিখাই ফলসে যাবে তারা তো কোনো সমস্যা নেই, দেখে নিতে পারবে। ওখানে একটা ট্রেকও হয়, যেটা তোমার নৌখালিখাই ফলস যেখান থেকে শুরু হচ্ছে, যেখান থেকে ফলসটা, সেইখানের এন্ড পয়েন্ট পর্যন্ত যাওয়া যায়। ট্রেকটা একটু হার্ড। তো যদি কেউ নৌখালিখাই ফলসে ট্রেক শুরু করতে চাও তো তোমাদেরকে এইখানে আসতে হবে। আমি যে ভিডিওতে পয়েন্টটা দেখালাম এই পয়েন্টে এসেই তোমাদের এখান থেকে ওই ট্রেকটা স্টার্ট করতে হবে। আর যদি কেউ মেন ভিউ পয়েন্টে যেতে চাও তাহলে সামনের দিকে আরও কিছুটা গেলেই ভিউ পয়েন্টটা পড়ে। In audio.
ট্রেকটা করার আমার ইচ্ছা ছিল, বাট সেটা সময়ের অভাবে আমি করতে পারিনি। যদি কোনো দিন নেক্সট টাইম যাই তো অবশ্যই আমি ওই ট্রেকটা করবো, আমার ইচ্ছা রয়েছে। তো তারপর আমরা ওখান থেকে ওয়েসেডাঙ্গার ধ্যানতেলেন ফলসের দিকে বেরিয়ে যাই, কিন্তু সেটা আমাদের কপালে আর ছিল না, কারণ সেই সময়টা ওখানের কিছু পারিপার্শ্বিক ঝামেলার জন্য ওই ফলস দুটো বন্ধ করা ছিল। তো ধ্যানতেলেন ফলস আর ওয়েসেডাং ফলস আমাদেরকে স্কিপ করে দিতে হয়। অ্যাকচুয়ালি ওয়েসেডাং ওয়াটারফলসটা সত্যি খুব সুন্দর ছিল, যেটা আমার বাকেট লিস্টে আমি রেখেছিলাম দেখার জন্য। তো যখন সেটা দেখতে পাইনি সত্যি মনটা খুব খারাপ হয়ে যায়। তো মন খারাপ করে তো কোনো লাভ ছিল না, তো আমরা নেক্সট ডেস্টিনেশনের জন্য তারপর বেরিয়ে যাই। সেটা ছিল নোখালিখাই ফলস থেকে মোটামুটি 13 কিলোমিটার দূরে সেভেন সিস্টার ফলস। in audio, এটাই যে সেভেন সিস্টার ফল কিন্তু কারণ মনে হবে না দেখে। এটাই যদি কেউ মনসুনের সময় আসে তো এর রূপটা অন্যরকম হয়ে যায়, যেটা দেখার জন্য এখানে আসা। যদি কেউ সেটা দেখতে চাও অরিজিনালি তো মনসুনে এসো, কারণ এই সময় যদি কেউ আসো কিছুই কিন্তু দেখতে পাবে। তারপর আমরা ওখান থেকে 13 কিলোমিটার দূরে কাইনরেম ওয়াটারফলসে যাই। ওই পথেই একটা সুন্দর সানসেট পয়েন্টও ছিল, যেখান থেকে আমরা সানসেটটা দেখি। মেনলি আমরা সানসেটটা দেখার জন্য এই কাইরেম ওয়াটারফলসের দিকে আমরা গেছিলাম। এখানে অনেকগুলো পয়েন্ট আছে দেখার জন্য, তো যারা এখানে প্ল্যান করছো আসার তারা একটু হাতে সময় নিয়ে এসো। আমার কাছে সময় বেশি ছিল না বলে আমি বেশি এক্সপ্লোর করতে পারিনি, তাও যেটুকু পেরেছি আমি করেছি। তো আমি আরও একটা দিন ওই চেরাপুঞ্জিতে স্টে করে গেছিলাম, তো সেখানে একটা ট্রেকও করেছিলাম, কিন্তু সেটা নিয়ে আমি এই পর্বে কিছু আলোচনা করলাম না, সেটা নিয়ে আমি পরের পর্বে আবার ফিরে আসবো।